পাঁশকুড়ার বন্যা দুর্গতদের দায়িত্ব সরকারের, বললেন মমতা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্লাবন পরিস্থিতি দেখতে গিয়ে ফের ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলে দাঁড়িয়েই বললেন, সবসময় অন্যদের জলে বাংলা ভাসে। উত্তরবঙ্গে বন্যা হয় ভুটানের জলে, মালদহে বিহারের জল ঢুকে প্লাবিত হয়, আর ডিভিসির যখন তখন ছাড়া জলে দক্ষিণবঙ্গের জেলাগুলো ভাসে। বারবার ওদের বলা সত্ত্বেও প্রতিবার এক কাজ করে। সেই সঙ্গে জেলা শাসককে কড়া নির্দেশ দিয়ে মমতা বলেন, দুর্গতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দিতে হবে। সেই সঙ্গে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের থাকা ও খাওয়ার দায়িত্ব রাজ্য বহন করবে। এবং আমি যা শুনেছি কাল রাতের জলের আবার এই জায়গাগুলো ভেজা ছিল না, অনেকটা ঘুরে ছিল। আমাকে এসপি বললেন এটা এক্ষুনি হয়েছে, এবং দেখুন এক্ষুনির মধ্যে এখনো ডুবে গেছে। আমি সবাইকে বলবো, জলের ঝুঁকি নেবেন না, জল আর আগুনের ঝুঁকি নেবেন না। অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন, তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনারা আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে, কেউ যেন অসুবিধায় না পড়ে। আমি মিদনাপুর পশ্চিম, হুগলি, হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার মেদিনীপুর ঘুরে যা দেখলাম, তাতে আমি সত্যি শঙ্কিত। ডিভিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট অফ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। আবার ছেড়েছে মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা আমি আবার আপনাদের বলছি, আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে। আমি আপনাদের অনুরোধ করবো, সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে। সামনে থেকে যারা দোকানে দাঁড়িয়ে আছেন আমাদেরকে বলছেন না জলের পরে চলে যান। জল কিন্তু 8 ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয়, আগুন ডুবিয়ে দেয়। অনেক জায়গা আমরা কন্ট্রোল করলো, এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। 2 হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে। 3 হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে। সরো জলটা দেখতে দাও, জলে ডুবে যাবে এক্ষুনি। কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না, তারা শস্য বীমার টাকা পাবেন, শস্য বীমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা কপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেব। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে, আর ডিভিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করবে না, ডিসইনফেকশন করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কায় ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিভিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে, বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে।